الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم কোদুরখিল ইসলামী সমাজ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত আল কোরআন একাডেমি মুতাফারিয়া সেকশনের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাস্টারদের শিক্ষক মণ্ডলী ও আমার প্রান্তীয় ছাত্র বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার বক্তব্যের বিষয় হিসেবে নির্ধারণ করছি জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদান। সম্মানিত উপস্থিতি, মানব সভ্যতার ইতিহাসে যেসব জাতি জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করেছে, মুসলমানরা তাদের মধ্যে অন্যতম অগ্রগণ্য। অন্ধকারের জন্য ইউরোপ যখন মধ্যযুগের অজ্ঞতার খুবই নিমজ্জিত, তখন বাগদাদ, দামেস্ক, কায়রো ও কর্কট আকাশ প্রচলিত ছিল মুসলিম বিজ্ঞানীদের প্রজ্ঞার দীপ্তিতে। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে এমন গ্রন্থ রচনা করেন আল কানুন ফি তিব্বি, যা ইউরোপের বিশ্ববিদ্যালয়ে শত শত বছর পাঠ্য ছিল। আর আল বিরুনি যে নিখুঁতভাবে পৃথিবীর ব্যাসার্ধ মাপেন, তা আজও বিশ্ব জায়গায় আমাদের মনে। মুসলমানদের গবেষণাগার ছিল কেবল পরীক্ষার স্থান নয়, ছিল চিন্তার মক্কা, ছিল জ্ঞানের মসজিদ। তারা কেবল জ্ঞান অনুসন্ধানই করেনি, বরং সেই জ্ঞানকে আল্লাহর সৃষ্টির নিদর্শন হিসেবে দেখিয়েছিলেন। তাই তাদের বিজ্ঞানে ছিল বিশ্বাসের আলো ও মানবতার উৎসতা। সম্মানিত উপস্থিতি, আমরা কি জানি পৃথিবীর সর্বপ্রথম নির্ভুল মানচিত্র অঙ্কনকারী ও প্রথম সক্রিয় যন্ত্র আবিষ্কারক কে ছিলেন? কিংবা 20 বছরের আবিষ্কারক, স্ট্যাটিস্টিকের প্রতিষ্ঠাতা, আলোক বিজ্ঞান, রসায়ন, বীজগণিত, ত্রিকোণমিতির জনককে কে বা মিল্কের গঠন সহায়তা করেছিলেন? পদার্থ বিজ্ঞানের শূন্যের অবস্থানে কে সহায়তা করেছিলেন? ফাউন্ড পেন, উইন্ডমিল, গুলনামের হাতল, পেনুল, ক্যামেরা, প্যারাশুট, শ্যাম্পু ইত্যাদি জিনিস বা বস্তু কারা আবিষ্কার করেছিলেন? এই প্রতিটি জিনিস বা বস্তুর আবিষ্কারক, গবেষক, উদ্ভাবক ছিলেন মুসলিম বিজ্ঞানীরা, যা আমরা খুব কম মানুষই জানি। বর্তমানে যে মুসলিমরা জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার ইত্যাদি দিক দিয়ে পিছিয়ে পড়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই নিয়ে অনেক মুসলিম শিশু, কিশোর বা সাধারণ মুসলিমরা হীনমন্যতায় ভোগে। তারা দেখে সব বিজ্ঞানীরা ইহুদি, খ্রিস্টান বা মুসলিম। তাদের মনে প্রশ্ন জাগে, কেন মুসলিমদের মধ্যে কোনো বিজ্ঞানী নেই? এই পরিস্থিতির জন্য অনেকগুলো কারণ দেয়। মুসলিম বিজ্ঞানী নেই, মুসলিমদের উদ্ভাবনী মেধা নেই, মানব সভ্যতার সফল আবিষ্কার করেছেন অমুসলিম বিজ্ঞানীরা। এই তথ্য আমাদেরকে দিয়েছে। আজকে বিজ্ঞানী হিসেবে গ্যালিলিও গ্যালিলে, আলেকজান্ডার গ্রাহাম বেল, আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, স্টিফেন হকিংদের কথা যা সবাই জানলেও একজন মুসলিম বিজ্ঞানীর কথা আমরা কেউ জানি না। অথচ আজ পশ্চিম বিশ্ব যে থিওরিগুলোতে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে, তার অধিকাংশ থিওরি আবিষ্কার করেছে মুসলিম বিজ্ঞানীরা। অথচ আমরা একজন মুসলিম বিজ্ঞানী নাম বলতে পারি না। কেন এমনটা হলো? এর কয়েকটা কারণ। এক, ক্রুসেডারদের সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলামী স্বর্ণযুগ আড়াল করা বা মুসলিম বিজ্ঞানীদের পরিচয় লুকানো, তাদের পরিচয় নানা বিভ্রান্তি সৃষ্টি করার কিন্তু প্রচেষ্টা। দুই, মুসলিমদের সরলতার সুযোগ নিয়ে অমুসলিমদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থার বিক্রি তত্ত্বগুলো মেনে নেওয়া, মুসলিমদের গর্বোজ্জ্বল ইতিহাস, মুসলিম বিজ্ঞানীদের পরিচয় ও তাদের আবিষ্কারগুলো কৌশলে কৌশলে পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া। তিন, বর্তমানে এই বিষয়গুলো জানার ইচ্ছা থেকে পড়ালেখা না করা। 750 থেকে 500 পর্যন্ত ইসলামের স্বর্ণযুগ বা ইসলামিক রেনেসাঁ হিসেবে পরিচিত। এ সময় মুসলিম সভ্যতা জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার, রাজনীতি, বাণিজ্য, ভূখণ্ড, দর্শন সব দিক থেকে সন্ন্যাসীকরণ আরম্ভ করে। এই সময় মুসলিম সভ্যতার সাথে অন্য সভ্যতার তুলনায় ছিল না। এই সম্পর্কে ঐতিহাসিক যাই বলেছেন, ইসলাম তার ক্ষমতা, শিক্ষা ও শ্রেষ্ঠত্ব সভ্যতার তুলে বিশ্বে 500 বছর আধিপত্য করেছে। কিন্তু ক্রুসেডারদের পরবর্তী প্রজন্ম এই সময়টিকে মুসলিমদের গর্বোজ্জ্বল ইতিহাসকে বিকৃত করার জন্য অত্যন্ত সুচিন্তিতভাবে নানা প্রচেষ্টা চালায়। তারা তাদের দৃষ্টি বাস্তবায়ন করতে গিয়ে এই সময়টিকে অর্থাৎ মধ্যযুগকে অন্ধকার ও পরবর্তী হিসেবে চিহ্নিত করতে চেয়েছিল। কিন্তু সত্য ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। হ্যাঁ, মধ্যযুগ অন্ধকার ও পর্বত ছিল, তবে সেটি মুসলিম সভ্যতা নয়। তখন গোটা ইউরোপে অন্ধকার ও কুসংস্কারের জন্য ছিল। সম্মানিত উপস্থিতি, অবাক করার বিষয় হচ্ছে পশ্চিমারা স্বর্ণযুগের মুসলিম বিজ্ঞানীদের নানান বই ল্যাটিন ভাষায় অনুবাদ করতে গিয়ে অত্যন্ত অদ্ভুত ও গৃহীত এক কাজ করে বসে। তারা ইতিহাসে প্রথমবারের মতো অনুবাদের পাশাপাশি মুসলিম বিজ্ঞানীদের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে, যেটিকে তারা বলে ল্যাটিন ভাষার নাম অনুবাদ। আচ্ছা, আপনারা বলেন, নাম কি অনুবাদ করা যায়? বা নাম কি অনুবাদ করার মতো কোনো জিনিস? তারা মুসলিম বিজ্ঞানীদের এমন এমন নাম দেয় যা আসলে বোঝার ওখানে যে তারা আসলে মুসলিম। মুসলিম লেখক ও মুসলিম বিজ্ঞানীদের নাম বেশ বড়সড় হলেও ল্যাটিন ভাষায় তাদের নাম দেওয়া হচ্ছে একটি মাত্র শব্দে। যেমন ইবনে সিনা, ইবনে সিনা পুরো নাম আবু আলিয়া হাসান ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা হলেও পরিবর্তন করে তার নাম দেওয়া হচ্ছে আবিসিনা। বীজগণিতের জনক আল-খাওয়ারিজমির নাম দেওয়া হচ্ছে অ্যালগরিদম। নির্ভুল মানচিত্র অঙ্কনকারী আল-ইদ্রিসের নাম দেওয়া হচ্ছে জেসিস। শুধু এই কয়েকজনের নাম নয়, বরং সব মুসলিম বিজ্ঞানীর প্রতি তারা এই অভিযান করেছে। তাদের দেওয়া নামগুলো যখন কোনো শিক্ষার্থী বা যে কেউ প্রথমবার শুনবে, তারা কখনো চিন্তা করবে না যে তারা আসলে মুসলিম।
নাম শুনে তাদেরকে অমুসলিম হিসেবে ভেবে নেবে। তারা শুধু নাম বিকৃত করা পর্যন্ত দেখেনি, এমনকি তাদের পরিচয় নামে বিভ্রান্তি সৃষ্টি করেছে। যার রসায়নের জনক জাবির ইবনে হায়ান এমন এক চক্রান্তের শিকার। ইউরোপের এক ঐতিহাসিকের দাবি, তিনি বলেছেন জাবির ইবনে হায়ান ছাড়াও আরও একজন জাবির ছিলেন, তিনি ইউরোপের অধিবাসী। এমন আরও অসংখ্য উদাহরণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এবং আমাদের অবস্থা নিয়ে কিছু বলা যাক। আমরা কি মুসলিম বিজ্ঞানীদের পরিচয় ও তাদের গবেষণা, তাদের আবিষ্কারগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি? তাদের নিয়ে লেখালেখি কিংবা আলোচনা করছি? আমাদের শিশু কিশোররা কি গেল্লা আলেকজান্ডার পাশাপাশি নাসিরউদ্দিন তুসি, আল ফারাবি সম্পর্কে কখনো জেনেছে? তাদের সম্পর্কে কখনো পড়েছে? বিজ্ঞান বিষয়ক শিশুদের কিশোর লেখাগুলো কি তারা তাদের আবিষ্কারগুলো সম্পর্কে কখনো পড়েছে? কেন এমনটা হলো? আসলে এই বিষয়ে পশ্চিমা রাজ্যের নীতি বা শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের পরাজিত মন মানসিকতাও তার বিনানিদের মেনে নিয়েছে। জ্ঞান বিজ্ঞান মুসলমানদের অবদান অন্যান্য ধর্ম ও জাতির তুলনায় অনেক বেশি। ইসলামের সূচনা থেকে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান, সভ্যতা, সংস্কৃতি মুসলমানদের যাত্রা শুরু হয়। জ্ঞান বিজ্ঞানের প্রায় সব জায়গায় মুসলমানদের অবদান রয়েছে। জ্ঞান বিজ্ঞান চর্চাকে যেহেতু ইসলাম মর্যাদা করে উৎসাহিত করেছে, ফলে যুগে যুগে অনেক মুসলিম মনীষী জ্ঞান বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মানব জীবনের যাবতীয় সমাধান মহাগ্রন্থ আল কোরআন রয়েছে। তারা কোরআনকে পর্যবেক্ষণ করে মানবতার কল্যাণে বিভিন্ন বিষয় আবিষ্কার করেছেন। চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, জ্যোতির্বিদ্যা, গণিত, ভূগোল প্রভৃতি সহ বিভিন্ন বিষয়ে তাদের অবদান লক্ষণীয়। সম্মানিত উপস্থিতি, জ্ঞান বিজ্ঞান মুসলমানদের অবদান যেন এক অনন্ত আলোর শিক্ষা, যা যুগে যুগে মানব মনকে আলোকিত করেছে। আজ আমরা যদি সে গৌরবময় অতীতের দিকে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো ইসলামের শিক্ষা ছিল জ্ঞানের প্রতি প্রেম, চিন্তার প্রতি শ্রদ্ধা এবং গবেষণার প্রতি উৎসর্গ। তাই প্রয়োজন সে ঐতিহ্যের শিকড় নতুন প্রজন্মের হাতে পুনরায় রোপণ করা, যাতে মুসলমানরা আবারও জ্ঞানের অগ্রভাগে দাঁড়িয়ে পড়তে পারে। পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, কারণ জ্ঞানী মুসলমানদের অলঙ্কার, বিজ্ঞানও তার ইবাদতের দায়িত্ব, আর সত্যির সন্ধান তার জীবনের শ্রেষ্ঠ পথ ছাড়া। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য ইমানি হায়াত কামনা করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মঞ্চ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।